মর্নিং ফ্রেন্ডস, আমি আমার সকালের ড্রিঙ্কটা দিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আর এই যে দেখো নিচে দাঁড়িয়ে আছে কে, এটা তোমার নাম কি? জুসটা খেয়ে ওকে স্কুলে নিয়ে যাব। আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এই যে দেখুন দুধ গরম করে নিয়েছি। ওকে দুধটা খাওয়াবো আর ওখানে ওকে স্কুলের টিফিন রেডি করে দিয়েছি। আজকে দিয়েছি ক্যারেট ট্যারেট দিয়ে পরাঠা বানিয়ে দিয়েছি, আর অ্যাপেল দিয়েছি, আর একটা মিষ্টি দেবো, কাজু বরফি। আজকের এটা এনার ব্রেকফাস্ট স্কুলে। চলো দুধটা ফিনিশ করে দেবে, চলো। তাহলে কি যন্ত্র? আচ্ছা দেবো তো যন্ত্রটা, তুমি দুধটা নাও, দুধটা নাও। দেখেছেন কিভাবে আমাকে যুদ্ধ করে দুধ খাওয়াতে হয়। নাও নাও নাও, লেট হয়ে গেছে, 8:30 অলরেডি বেজে গেছে। আমি কিন্তু এবারে বাথরুমে ঢুকিয়ে দেবো। তার মধ্যে কিভাবে ফ্যান চালিয়েছে, অসভ্যতামগুলো কি করছে দেখো। ফ্যান চালিও না ঋদ্ধিমান, ঠান্ডা লাগছে না মাম্মা? মাম্মা জ্বর হয়েছে তুমি জানো না? না না না, আর একটু দেখো, আর একটু আছে, আর একটু। না মজানো 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 মজানো। এই যে দুধ খাওয়া হয়ে গেছে, এবারে রেডি হচ্ছে, স্কুলে যাবে। দেখি না দেখি 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 মুখটা না করো তাড়াতাড়ি, জলদি জলদি জলদি। মাম্মাকে দাও, মাম্মাকে দাও। হয়েছে, এবার মুখের দিকটা পুছে না, এখানটা পুছে না। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর পুছতে হবে না, বেশি পুছতে হবে। আচ্ছা তুমি হাতেটা দাও, আর মুখ পুছতে হবে না, হয়ে গেছে। এবার মাম্মা ক্রিমটা লাগিয়ে দিই। দেখি দেখি দেখি, রাতে বৃষ্টি হয়েছিল। চলো, এই যে বাবু রেডি হয়ে গেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এই টিস্যুটা ফেলে দাও। ওকে মাংকি ক্যাপ পরিয়ে আমি স্কুলে পাঠাই, কারণ এমনি টুপি পরে পাঠালে না খুলে দেয়, এটা খুলে দিতে পারে না এত সহজে। আর দেখুন একটা কেক দিয়েছিলাম সকালে, একটু দুধ খেয়েছে, একটা কেক দিয়েছিলাম, কেকটা এইভাবে খেয়েছে, এইভাবে পড়ে আছে। আর স্কুলে মাম্মার যে টিফিনটা দিয়েছে ফিনিশ করবে ওকে। চলো নামো, চলো রাখো পেন্সিলটা রাখো, চলো চলো চলো, লেট হয়ে যাচ্ছে, চলো। চলো চলো, ব্যাগটা নিয়ে নাও কাঁধে না। চলো 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 চলো, ব্যাগের মধ্যে মাম্মা সব দিয়ে দিয়েছি, পেন্সিল রেখে দাও। সবাইকে টাটা বলে দাও, বলে আমি স্কুল থেকে আসি, আবার দেখা হবে। বলো স্কুল থেকে আসি, আবার দেখা হবে। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, আর আমরা বাড়ি যাচ্ছি 15 তারিখ, সেটা আপনাদের বলেছি না? ওই যে তার জন্য ট্রলি ব্যাগও গোছানো স্টার্ট করে দিয়েছি। আর এই যে বিছানাটা তুললাম, ব্ল্যাঙ্কেটটা এখনো ভাঁজ করা হয়নি, বিছানাটাকে এবারে পরিষ্কার করব, ঘর দর ঝাড়ু দেবো, অনেক কাজ আছে। এসে কিছু জামা কাপড় ছিল, এগুলোকে চুবিয়ে দিয়েছিলাম, ওয়াশিং মেশিন আর চালাইনি। এই যে দেখুন আমি ব্রেকফাস্ট করব, ঘুগনিটা বানিয়েছিলাম সকালবেলা, আমার হাজব্যান্ড খেয়ে অফিসে গেছে। এই যে আমি মুড়ি দিয়ে খাবো, আর একটা রুটি হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম, থেকে গেছে, ও নিয়ে খেলো না। ঘুগনিটা দেখছেন ইয়ে হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আমি ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে আবার আসছি। তুমি কোথায় যাবে? বাড়িতে কবে যাবে? বাড়ি যাবে না মামার বাড়ি যাবে? মামা বাড়ি যাবে। কেন যাবে? মামার বিয়ে। বলে দাও যে আমি বাড়িতে যাব। বাড়িতে যাব একটু তোকে দিয়া। হ্যাঁ, স্কুল থেকে এসে ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করে, এই যে এখন উঠে পড়েছে। এবারে কি করবে তুমি? ঘুম থেকে উঠেছো, মামার বাড়ি যাবে এখন। গুড ইভিনিং, ঋদ্ধিমান ঘুম থেকে উঠে পড়েছে।
উঠে এই যে দুধ গরম করে ওকে দুধ খাওয়ালাম। এই যে ওকে স্কুলের হোমওয়ার্কটা করাবো। তারপরে এই যে দেখুন পাস্তা সেদ্ধ করেছি, বললো মাম্মা আমি আজকের পাস্তা খাবো। আর এই যে আমার বিকেলের চা হচ্ছে। হোমওয়ার্ক দিয়েছে আজকের, এইটা স্কুলে করেছে। আর এই যে হোমওয়ার্কটা দিয়েছে এইটা করতে হবে এফ। আর এই যে ফিশটা ও তো আঁকতে পারে না, আমি এঁকে দিয়েছি। এটা কে এঁকে দিয়েছে? কে এঁকে দিয়েছে এটা? এই ফিশটা ম্যাম এঁকে দিয়েছে। আর এটা কে এঁকে দিয়েছে? মামা। কে এঁকে দিয়েছে? মামা এঁকে। এই ফিশটা মাম্মা এঁকে দিয়েছে। আচ্ছা তাহলে এটা কে কালার করে দিয়েছে? মামা। আচ্ছা তুমি তাহলে এবারে নিচের গুলো লিখে নাও। এই যে ঋদ্ধিমান এখন হোমওয়ার্ক করছে, হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে তারপরে মাম্মা ওকে পাস্তা বানিয়ে দেবে। হ্যাঁ লেখো, সোজা করে করো, সোজা করে। হ্যাঁ এই তো, পেন্সিলে লিখবে না, ও পেনে লিখবে, যাতে লিখুক লিখুক আর কি করবে। ভেরি গুড তালিয়া। হ্যাঁ এই তো, এটা করো, তারপরে এটা একদিক থেকে করো, যেখানে সেখানে না। হ্যাঁ এইটা করো। আচ্ছা করো, যেটা খুশি করো, করো করো করো, তাড়াতাড়ি করো। পাস্তাটা তো খাবে তো তুমি, না তাড়াতাড়ি না। সবে দুধু খেয়েছো না, দুধুটা লিখে নাও, লিখে নিলে ভালো করে করো বেটা। এইভাবে এই দেখুন আমার সাথে কিরকম ঝগড়া করছে দেখুন। এ বাবা বলছে বাবা এলে পড়তে বসবি, বাবার তো রাত হবে অফিস থেকে আসতে। ভেরি গুড। নেক্সট নেক্সট নেক্সটটা করো, নিচেরটা করো, তাড়াতাড়ি জলদি জলদি। কচি ফিশ নাও, জলদি করো জলদি করো। এটা করো, এটা এটা এটা। ম্যাম যেখানে করবো। হ্যাঁ আর এই তিনটে বাকি আছে, একটা দুটো তিনটে বাকি আছে না, করে না করে না। নিচ থেকে নিচ থেকে নিচ থেকে। হ্যাঁ তারপরে এত নিচে না, তারপরে করো 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 করো। ভেরি গুড। ঋদ্ধিমান এফ লেখা শিখে গেছে তাহলে, তাই তো? ভেরি গুড। এটা করো, এটা করো। দেখেছো ঋদ্ধিমান হোমওয়ার্ক করছে বসে বসে। দেখো হয়ে গেছে উপরেরটা। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি। আর দুটো বাকি না, এটা আর এটা বাকি। হরে কৃষ্ণ 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 হরে রাম। একজনের দেখুন এখনো সরস্বতী পুজো কবে হয়ে গেছে, এখনো সরস্বতী ঠাকুরের কাছ থেকে বই সরেনি, বইপত্র। একটু বুদ্ধি দিও, বদমাশি বুদ্ধি না দিয়ে। দেখো আমি এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর একজন এই যে দেখুন কি করছেন। এবারে আমাদের ব্যালকনিতে ধূপটা দিয়ে দেবো তুলসী তলায়। দেখুন জামা কাপড়ও আমি তুলিনি, সব ভিজে আছে না শুকনো হয়েছে জানি না, হালকা ভিজে আছে। থাক, কালকে রোদ লাগলে তুলবো। বাবুকে একটু পার্কে নিয়ে গেছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে। এই আপনাদেরকে তো বললাম পাস্তা খাবে বলছিল, পাস্তা বানিয়ে দিলাম। একটুখানি খেলো, খুব বেশি খেলো না। দিয়ে পার্ক থেকে ঘুরে নিয়ে এসে এই যে সন্ধ্যা দিচ্ছি। এবারে ওর বাবা অফিস থেকে চলে আসবে, একটু কিছু টিফিন বানাবো। না ওটা রেখে দাও, প্রণাম করে নাও, প্রণাম করে নাও। এই যে উঠে পড়ো। এই যে দেখুন ছেলেকে পার্ক থেকে নিয়ে আসার সময় এই যে একটু পেঁয়াজ কলি কিনলাম, দুটো বেগুন হয়েছে 500। সরো সরো সরো, এখানে পেঁয়াজ কলি বলতে এগুলোই পাওয়া যায়। একটু ধনেপাতা দিয়েছে ফ্রিতে। আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি 10 টাকার। আর এই যে এটাকে আরবি বলে এখানে কচু, দেখতে পাচ্ছ, কচুটা নিয়েছে 40 টাকা আধা কিলো। আর এই কটা পেঁয়াজ পাতা, ধনে পাতা, তারপরে একটু চালের গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এই যে আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি। মুড়ি খাওয়া হবে, পকোড়া। আর আমি আমার ছেলে তো বিকালবেলা পাস্তা খেয়েছি, আমার পেট ভর্তি পুরো, আমি আর এখন কিছু খাবো না। আর এই দেখুন একজন পার্ক থেকে এসেছে, এসে একটা ওই তিলের লাড্ডু আর একটা কাজু বরফি ছিল ফ্রিজে, বের করেছে, খাইনি। তারপরে আমি পকোড়া ভাজার আগে একটু লঙ্কা ছাড়া ওকে ভেজে দিয়েছি, যদি খায়। দিয়ে এই যে বদমাইশি করছে। বাবু পড়তে বসতে হবে।
পকোড়াগুলো বানাচ্ছি। চালের গুঁড়ো আর দিয়েছি, বেসন কমই দিয়েছি, মানে এমনি তেলে এইভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে ফ্রাই করলে খুব ভালো লাগে মুড়ির সাথে খেতে। এই যে ওকে একটু পার্কে নিয়ে গেছিলাম, এই পার্ক থেকে চলে এলাম, একটু হাঁটাহাঁটি করলাম, দিয়ে এই যে কি করছো তুমি, কি করছো তুমি, পকোড়া খাবে না? এই দেখ, দিয়ে এই যে এবারে রান্না করব। হাজবেন্ডকে বলেছি কিছুদিন মাছ নেই বাড়িতে, প্রায় অনেক দিন হয়ে গেল, ওকে বলেছি আসার সময় মাছ নিয়ে আসবে, পেঁয়াজ কলি দিয়ে ধনে পাতা টাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল বানাবো। বলো। আর যে বেগুন কিনে এনেছি, ভাবছি বেগুনের মাখা করবো, বেগুন ভর্তা আজকে রাত্রেবেলা ডিনার। তাহলে দেখা হবে আবার ডিনার বানানোর সময়। এখন এই হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, ওকে টিফিনটা বানিয়ে দিলাম, টিফিনটা খেলো, একটু কথাবার্তা বলছিলাম, তারপরে আবারও কিচেনে চলে এসেছি রাতের ডিনারের প্রিপারেশন করতে। মাছ আনলো, মাছটাকে যেটা রান্না করব কিছুটা মাছ এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর এক্সট্রা মাছটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর এই যে আজকে রান্না করব বেগুন ভাজা হয়ে গেছে অলরেডি, আর মিক্সড ডাল বানালাম, আর এই যে মাছের ঝাল পেঁয়াজ কলি দিয়ে। আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। আমার এভাবেই আমার ছেলেকে নিয়ে আমার দিন কাটে। আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই রেসিপিটিতে অলরেডি ফুল রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, তাই জন্য ফুল আর দেখালাম না। টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে।